5 নম্বরে বাইরের বিভিন্ন দেশের ছাত্রদেরকে নিয়ে এসে এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করিয়ে এদেরকে তাদের দেশে ফিরিয়ে দিচ্ছেন, যারা আলহামদুলিল্লাহ সহি আকীদার এক একজন সৈনিক হয়ে ফিরে যাচ্ছে। বিশেষ করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এক এক দেশ থেকে 30 জন 40 জন এমনকি 50 জন পর্যন্ত কোনো কোনো দেশ থেকে বাইরের ছাত্র নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এই সমস্ত লোকেরাই এই ছাত্ররাই সহি আকীদা এগুলো শিক্ষা করে জনগণকে সহি আকীদার প্রতি আহ্বান করছেন, বাতিল আকীদা থেকে সাবধান ও সতর্ক করছেন। সম্মানিত ভাইয়েরা, এটা কি এদেশের একটা ভালো দিক নয়? অবশ্যই এটা একটা এদেশের ভালো দিক। 6 নাম্বার, একমাত্র পৃথিবীর একমাত্র দেশ যে তার নিজ খরচে বিশ্বের বিভিন্ন দেশে মাবউস পাঠিয়ে রেখেছে, দায়ী পাঠিয়ে রেখেছে, যারা কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আপনারা বাংলাভাষী যে সকল স্কলারদেরকে দেখছেন না, তাদের সিংহভাগই এদেশ থেকে বেতন ভোগ করছেন। শেখ শহীদুল্লাহ খান মাদানী এদেশের নিয়োগকৃত দায়ী, ডক্টর সাইফুল্লাহ এদেশের নিয়োগকৃত দায়ী, যদিও হয়তো তারা দাওয়াতি কাজ করে বা আরও কিছু কাজ করে অন্যভাবে তাদের পয়সা আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এদেশের নিয়োগকৃত দায়ী ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি, শেখ শহীদুল্লাহ সহ আরও মেলা দায়ী আছেন। আমার একজন সাথী আছেন শহীদুল্লাহ খান সাহেবের ছোট ভাই আসাদুল্লাহ খান, যিনি আমাদের ঠাকুরগাঁও জেলার পুরাটাতেই তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন, কোনোদিন তার দাস বাকি নাই। আলহামদুলিল্লাহ সচেতনতা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে এবং বিভিন্ন জায়গায় খুতবা দিচ্ছেন। একটা মাদ্রাসার ওই বেতনের মধ্য থেকে তিনি একটা মাদ্রাসার পরিচালক, তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তো ভাইয়েরা, এই খেদমতটা এদেশের মাধ্যমে হচ্ছে, তারা এখানে বসে আছে, কিন্তু খেদমত কোথায়? বিশ্বের বিভিন্ন প্রান্তে এই খেদমত চলছে।